আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন একটি শাক নিয়ে। এই শাকটা আগে কে কে দেখেছেন এবং কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজই প্রথম এই শাকটা দেখেছি। কাল আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে এই শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে। তাই আজ আমি রান্না করতে যাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে এই শাকগুলা অনেক ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারাও বাজার থেকে নিয়ে এই শাকগুলা খাবেন। এই শাকগুলার কিন্তু সুন্দর একটি নাম আছে। কি নাম জানেন? সেটা হচ্ছে নাপা শাক। তাহলে চলেন নাপা শাকগুলা কেটে নিই। এই তো দেখেন আমি নাপা শাকগুলা এভাবে কেটে নিয়েছি। একটু বড় বড় করেই কেটেছি। আপনারা কিভাবে কাটেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। চলেন পাকঘরে চলে যাই। এই তো পাকঘরে চলে এসেছি। এখন আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলেই শাকগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি শাকগুলোকে একটু ঝোল ঝোল রেখে রান্না করব, সেজন্য একটু বেশি পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। আমি একটি কোয়াকে 4 ভাগ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলায় আগুন দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তো দেখেন 5 মিনিট পরেই ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি নেড়ে দিচ্ছি। এখন কিন্তু শাকটা সিদ্ধ হয়নি। তারপর আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। হ্যালো গাইস, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 5-6 মিনিট রান্না করে নিব। তো আবারও 6 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনাটা উঠে নিয়েছি। শাকটা কিন্তু এ পর্যায়ে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে মানে নেড়ে দিচ্ছি, যাতে করে শাকটা একটু ভেঙে আঠালো আঠালো হয়ে আসে। যে ডাঁটিগুলো যদি একবারে ভেঙে যায়। তো দেখেন শাকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি শাকের স্বাদ বাড়ানোর জন্য বাগারে। তো ভাগার দেওয়ার জন্য একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ আর নিয়ে নিচ্ছি কিছুটা রসুন কুচি। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে রসুনটাকে লালচে করে ভেজে নিব। তো দেখেন এরকম লালচে হয়ে যখন চলে আসবে, এ পর্যায়ে কিন্তু আমি রসুন, মরিচ আর তেলটাকে শাকের ভিতরে ঢেলে দিব। শাকটা কিন্তু আমি অন্য চুলায় একদম লো আঁচে বসিয়ে দিয়েছি, কারণ চুলার আঁচটা কমিয়ে রেখেছি। কারণ শাকটা আমি একটু ঝোল ঝোল রাখবো, যদি একদম শুকিয়ে যায় সেজন্য আমি একদম লো আঁচে রেখে দিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। বিশ্বাস করেন শাকটা রান্নার পরে খেয়ে কিন্তু ভয়েস দিয়েছি। খেয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি, এতটা মজার হয়েছে শাকটা। আর যারা খেয়েছে তারাও বলতেছে, ওয়াও, শাকগুলাতে আসলেই অনেক মজার। কি আপনাদেরও বিশ্বাস হচ্ছে না? একবার রান্না করে খেয়েই দেখেন আমার এই রেসিপিটা ফলো করে। এখন ফ্লেভারটা আরও ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি একদম মুঠি ভরে করে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু শীতকালীনে সব সবজির সাথেই খুব ভালো যায়, তাই না? এখন আমি ধনিয়া পাতাটা ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি এখন কাছ থেকে আপনাদেরকে শাকটা দেখিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু আসলে একদম সবুজ হয়েছে, কিন্তু ক্যামেরার কারণে দেখতে একটু হলুদ দেখাচ্ছে। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো